নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু কথার উত্তর দেব এবং আমার আজকের জন্মদিনে আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাও আপনাদের দেখাবো। আপনারা যদি আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন এবং সাথে কিছু কমেন্ট আর শেয়ার দিয়ে কমেন্টস বক্সটি ভরিয়ে দেবেন। চলুন তাহলে এক এক করে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রথম প্রশ্ন, যেটা আমাকে সবাই কমন জিজ্ঞেস করে থাকেন, যে আমি জাপানে এসে আমি কি কোনো কাজ করি নাকি আমি ঘরেই বসে থাকি। তো প্রথম উত্তর হ্যাঁ, যে আমি কাজ করি। এখানে প্রায় 100% মানুষেরাই কাজের ওপর নির্ভরশীল। লোকে যাতায়াত করে ট্রেনে, বাসে, পুরো সাইলেন্স, এদের মধ্যে কোনো হইচই বা কোনো কথা, এগুলো হচ্ছে গিয়ে দৃষ্টিকটু, যাকে বলে ম্যানারলেস। এগুলো হচ্ছে ম্যানারলেস। আপনি যাবেন, যাতায়াত করবেন, আপনার ফোন সাইলেন্স এবং যা দেখবেন পুরো নিস্তব্ধভাবে। যদি আপনি কাউকে কোনো রকম বিরক্ত বা বাজে কথা, কারোর সাথে চিল্লিয়ে কথা, এগুলো কিছু করেন, এগুলো ওদের খুব খারাপ বলে ধরা হয়। টুকটুক করতে করতে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি, আমার আজকে বার্থডে, তো ও আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, দুজনে মিলে একসাথে যাচ্ছি ঘুরতে। কিন্তু আপনারা ভিডিওতে খেয়াল করলে লক্ষ্য করবেন যে আমার বর কিন্তু আমার আগে আগেই হাঁটে, বিকজ ও হচ্ছে কি অলওয়েজ হাস্যকর দিক দিয়ে দেখলে আমাকে অলওয়েজ গার্ড করে। বাট আমি হচ্ছে গিয়ে এই দিক ওই দিক দেখে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমার ভিডিও যেমনই হোক না কেন, আপনারা কমেন্টে বলবেন যে আপনার কোথায় কোথায় ভুল। আপনারা যদি বলেন তো আমি সেগুলোকে আস্তে আস্তে আরও ভালো করে তুলতে পারি। এই কথায় কথায় চলে এসেছি আমরা যেখানে ঘুরতে যাব, তো সেই স্টেশনে চলে এসেছি, কিন্তু আমি বলবো না যে আমরা কোন স্টেশনে এসেছি। কিছু কিছু মানুষ যারা এখানে থাকেন তারা অবশ্যই জানবেন, কিন্তু এইখানকার স্টেশনের নামটা আমি বলবো না। আপনারা জেনে থাকলে কমেন্ট করবেন। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে সবাই কিন্তু এখানে একে অপরের থেকে ডিস্টেন্স মেনটেন করে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে কি জাপানকে এগিয়ে নিতে অনেকটা সাহায্য করে। আর এখানকার মানুষ প্রায় হাফেরও কম যে জাপানিজ এই দেশে থাকে, আর বাদবাকি সবাই হচ্ছে গিয়ে বিভিন্ন দেশ থেকে আসা, যেমন ইন্ডিয়ান, ইতালিয়ান, ফিলিপিন্স, বিভিন্ন রকমের দেশ থেকে, আমেরিকা থেকে আসে। আর আমরা যাচ্ছি আজকে মাছের বাজারে। তো আমার দেশের মতো মাছের বাজার দেখার খুব ইচ্ছা ছিল, তো মানুষকে ডেকে ডেকে খাওয়ানো বা আড়ত বসা মাছের, এই সবই দেখার জন্য হঠাৎ একদিন আবদার করি ওর কাছে যে আমাকে এখানে নিয়ে চলো। তো আজকে বার্থডের দিনে আমরা এখানে এসেছি। জায়গাটা দেখলে কিছু কিছু একটু মনে হয় যে, আপনারা যদি দেখে থাকেন ইউরোপের ভিডিওগুলো, যে রাস্তায় হচ্ছে মানুষকে ডেকে ডেকে খাওয়ানো হয়, তো এখানেও কিন্তু সেই রকমই কালচারটা তুলে ধরা হয়েছে। আর তারই কারণে আমি আমার বরকে নিয়ে এখানে চলে এসেছি, কারণ আমি জানতাম যে আজকে আমার বরের ছুটি, তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেনি। তো সকালবেলা উঠে দেখি যে এখনও বাড়িতে, তার মানে আজকে ভাবলাম কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হবে, বাট কোথায়, কাছাকাছি ভাবার মধ্যে কিছুই ছিল না। তো আমি বললাম যে যেখানে মার্কেট আছে, ফিশ মার্কেট, তো ওখানে যাই। আজকে এই ফিশ মার্কেটে ঘুরতে আসা দুজনে মিলে। তো চলো দেখিয়ে দিই তোমাদের এখানে কীরকম কীরকম ফিশ পাওয়া যায়। মানে এখানে সব সমুদ্রের মাছ পাওয়া যায় বেশিরভাগ। আর এখানকার এই যে ডেকে ডেকে খাওয়ানো, মানে ইউরোপ কান্ট্রির কালচারটা আমার এখানে ভীষণ ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে হচ্ছে গিয়ে মানে ডেকোরেশনগুলো সব। এই দেখো মাছের এখানে চলে এসেছি, চলো এবার দেখাই তোমাদের এখানে কি কি মাছ পাওয়া যায়। আমি তো দেখে খুব অবাক, মানে ফোনে হয়তো দেখা যায় না যে মাছগুলো এত বড়। তো আমরাও কিছু কিছু মাছ কিনে নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে আমার বরের ফেভারিট। বাট এখানে সব সমুদ্রের মাছই বেশি, তো খুব একটা বেশি নেওয়া হয়নি, কারণ সমুদ্রের মাছ আমরা খুব একটা খাই না, মানে যেগুলো জানা নেই সেগুলোর বিষয়ে খাওয়া উচিত না আমাদের। তো আমরা তার জন্য হচ্ছে গিয়ে দু একটা যেগুলো চেনা, তো সেগুলো নিয়ে এসেছি। আর এখানে দেখি আমি একটা কচ্ছপকে দেখি নড়ছে, মানে জ্যান্ত কচ্ছপ এরা বিক্রি করছে। তো আমার বর বলল যে এটা কিনে তো তুমি হচ্ছে কি সমুদ্রে তাহলে ছেড়ে দিয়ে আসো, কিন্তু এটার
দামটা অনেক ছিল। আর হচ্ছে গিয়ে কচ্ছপ এখানে অনেক ভর্তি ছিল। আমরা কচ্ছপটা নেইনি, কচ্ছপটা ওখানেই রয়েছে, কিন্তু অনেকগুলো মাছ দেখলাম যেগুলো হচ্ছে গিয়ে খুবই আকর্ষণীয় লাগলো আমার। আর সবাই যারা আছো এইরকম মাছ দেখে রেগুলারলি অভ্যস্ত, তারা কিন্তু বেশি এক্সাইটেড হবে না, বাট আমি অনেক দিন পরে এত মাছ একসাথে দেখায় খুবই এক্সাইটেড। মানে আমার দেখার ইচ্ছা ছিল বলে আজকে এখানে যাওয়া আর গিয়ে এরকম, মানে এই মাছই না, বিভিন্ন রকমের মাছ ছিল যে সেগুলো শুধু বাই করা যাবে, মানে কেনা যাবে, মানে হচ্ছে কি ভিডিও ফুটেজ করা যাবে না। তো সেই রকম ভিডিওগুলো তো নেওয়া হয়নি, কারণ যেগুলো আমরা খাই না সেই জিনিস খাওয়া হয়নি। তবে লাস্টে এই চাইনিজের মাংসর এগুলো দেখে আমি একবার দাঁড়িয়ে একটু সত্যি ভিডিও করে নিলাম। আর বেরিয়ে টিভি মিভি দেখে তারপরে রাস্তায় দেখলাম একজন মানে অনেক পুরনো জাপানিজ বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তো হচ্ছে গিয়ে ওনাকে দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম উনি কী করছেন কি না, এবং তারপরে আমরা বেরিয়ে গেলাম ফিশ মার্কেট থেকে। বেরিয়ে আমরা গেলাম একটি পার্কে, যেখানে অনেকক্ষণ বসে আমি আর আমার বর দুইজনে মিলেই অনেক আড্ডা দিলাম, গল্প করলাম, একসাথে সময় কাটালাম এবং আশপাশটা ঘুরে দেখলাম পার্কের। এবং আমি তো রিলস বানাই, তো রিলসও খুব বানানো হলো। অ্যান্ড দেন উই আর কাম টু কাওয়াগুচি। আমরা কাওয়াগুচি চলে আসি। কাওয়াগুচিতে এসে অবশেষে ভিডিও বানালাম, মানে আমরা যেখান দিয়ে যাওয়া আসা করি প্রতিনিয়ত, চারপাশটাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তবে এর মধ্যে আমি একটা কথা বলতে চাই সবাইকে, যে যারা যারা আমার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট, লাইক, শেয়ার সবই করো এবং আমাকে জানিও এই ভিডিওটি কেমন লাগলো।